7ই আগস্ট, গত মাস 6ই আগস্ট, 6ই আগস্ট আমি একটা মামলা করি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে। আসলে আপনারা সবাই জানেন যে নিজের সাংসারিক জীবন বা পারিবারিক জীবন কেউই কখনোই পারিবারিক জীবনের যে সমস্যা থাকে আমরা কেউই এগুলো মিডিয়ার সামনে আনতে চাই না। আমরা পারতপক্ষে আসলে মিডিয়ার সামনে কখনোই আমাদের সাংসারিক পারিবারিক জীবনের অনেক ঝামেলা থাকতে পারে, এগুলো আনতে চাই না। কিন্তু এগুলো তখনই আনে মানুষ যখন আমার আর কিছু করার নাই, আমি আর কার কাছে বিচার চাবো বলেন? আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। আমি জানি আইন সবার জন্য সমান এবং আমি আইনের কাছে বিচার চাই। আমি চাই ভাইয়া আপনারা সবাই আমাকে হেল্প করেন, আমার সাথে যেন ন্যায় বিচার হয়, আপনারা আমাকে হেল্প করেন। আমার বাবা 30শে ডিসেম্বর হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সমস্যাটা আগে থেকে অনেক বেশি হইলেও আসলে 30শে ডিসেম্বরের পর থেকে অনেক বেশি সমস্যা। মানে সে প্রতি মুহূর্তে আমার কাছে টাকা চায়, অলওয়েজ। আমি চাচ্ছি একটা ভয়েস রেকর্ডের অল্প একটু আপনাদেরকে শোনাইতে। এটা আমার শাশুড়ির সাথে আমার ভয়েস রেকর্ড। আমি চাচ্ছি আপনারা একটু শোনেন, অল্প একটু শোনেন, আপনারা বোঝেন। কারণ আসলে একটা মেয়ের দিকে আঙ্গুল তোলা খুব সহজ, একটা মেয়ে মানুষের দিকে আঙ্গুল তোলা ইটস সো ইজি, কিন্তু ওই মেয়েটার সাথে কি হচ্ছে এটা দেখা দরকার। তারা কত টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, এটা শোনা দরকার। মাইক্রোফোনে মাঝামাঝি রাখেন। হ্যাঁ, ভালো আছেন? ও আচ্ছা, শোনা যাচ্ছে কি? কি ছিল আমার বাবা মা খালামনি? তা কি হইলো? ওই যে টাকা কি দিছেন? ওই 5 লাখ টাকা ফেরত দেননি? 5 লাখ টাকা ফেরত দেওয়ার কথা। ওই যে ওই 5 লাখ টাকা ফেরত দেননি? আপনারা কি শুনছেন? আচ্ছা, তো আসলে এইরকম আরও অসংখ্য অগণিত ভয়েস রেকর্ড আছে যেগুলো আমার অ্যাডভোকেট, আমার আইনজীবী সেটা বিজ্ঞ আদালতের কাছে পেশ করবে আজকে। আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। আমি আসলে ভাইয়া সংসার কখনো একার পক্ষে করা সম্ভব না। আমি সুষ্ঠু বিচার চাই, শুধুমাত্র যে তারা আমার কাছে টাকা চাওয়া পর্যন্তই সীমাবদ্ধ, ব্যাপারটা এরকম না। আমার অফিস বনানী থেকে অফিস থেকে বের হওয়ার পরে বাসায় যাওয়ার সময় তারা আমাকে তার সমস্ত বন্ধু বান্ধব 5 তারিখে আমি জিডি করেছি, অ্যান্ড আমি বাধ্য হয়ে বনানী থানায় জিডি করেছি। আমাকে তার বন্ধু বান্ধব নিয়ে এমনভাবে ধাওয়া করেছে, এখানে যে আমার একটা দাগ পড়ে গেছে দৌড়াইতে। যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াতে পারতেছিলাম না, তাদের সাথে দৌড়াই পেরে উঠতেছিলাম না। আমাকে মেরে ফেলবে বলছে যে যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। এটার পরে আমি কিভাবে জিডি না করে থাকি? এটার পরে আমি বনানী থানায় বাধ্য হয়ে জিডি করি। তারা যখন আমাকে তার বন্ধু বান্ধব দিয়ে ধর্ষণের হুমকি দেয় তখনই আমি বনানী থানায় জিডি করেছি।